হ্যালো স্টুডেন্ট, সায়ন টিউশন সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজ ফার্স্ট সেমিস্টারের এলসিসি বা এইসিসি ইংলিশ সাজেশন নিয়ে কথা বলবো। সাজেশন নিয়ে কথা বলার আগে তোমাদের যে জিনিসগুলো জানা দরকার, তোমাদের ফার্স্ট ইউনিটে কতগুলো কবিতা আছে, সেকেন্ড ইউনিটে কতগুলো স্টোরি আছে, আর থার্ড ইউনিটে কতগুলো রাইটিং আছে। স্টোরি আছে হলো ড্যাফোডিলস, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, অ্যান্ড স্টিল আই রাইজ, হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার, এই কতগুলো পোয়েম আছে। আর হলো স্টোরি আছে ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ, হাউ এ ক্লায়েন্ট ওয়াজ সেভড, এ টেলিফোন সেল, এ গিফট অফ ম্যাগাই, এই চারটা হলো গল্প। আর ইউনিট 3-তে আছে রাইটিং, আছে ইমেল, সিভি মানে বায়োডাটা যেটাকে বলি আমরা, আর প্যারাগ্রাফ রাইটিং আর রিপোর্ট রাইটিং। তো সবার প্রথমেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কমনগুলো যদি তোমাদের বলি, রাইটিং বিভাগ থেকে বলি, তার আগে বলে নেই তোমাদের লিখিত পরীক্ষা হবে 30-এ 6টা কোশ্চেন লিখতে হবে। তো প্রত্যেক পার্ট থেকে যে 3টা পার্ট আলোচনা করলাম, রাইটিং, পোয়েট্রি অ্যান্ড স্টোরি, এই প্রত্যেকটা পার্ট থেকে তোমাদের 2টি করে প্রশ্ন আসবে। 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 5 দুগুণ 10, এই 3 10 30। রাইটিং থেকে 10 নম্বর, পোয়েট্রি থেকে 10 নম্বর এবং স্টোরি থেকে 10 নম্বর। তো প্রথমেই আমি রাইটিং নিয়ে কথা বলবো। তো পরীক্ষায় আসতে পারে এমন কতগুলো রাইটিং আমি বলছি। তো তার আগে আরেকটুকু ক্লিয়ার করে নেই, ইমেল কিন্তু আমি রাইটিং থেকে বাদ দিয়ে দিয়েছি। ইমেল বিষয়টা হলো সহজ বিষয়, কিন্তু ইমেলে ওই তোমার স্টেপগুলো যদি ঠিকঠাক না লেখো, ইমেলে কিন্তু 5-এ 5 নম্বর পাওয়া যাবে না। ইমেলে স্কোর ওঠানো কিন্তু খুব অসম্ভব। তো সেই জন্য আমি ইমেলটা বাদ দিয়ে দিয়েছি। তো ইমেল বাদ দিয়ে রিপোর্ট দিয়েছি, প্যারাগ্রাফ দিয়েছি এবং তোমার সিভি দিয়েছি। তো 1 নম্বর, রাইট এ রিপোর্ট অন দ্য অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম অফ ইয়োর কলেজ, ঠিক আছে। 2 নম্বর রিপোর্ট, রাইট এ রিপোর্ট অন দ্য অবজারভেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে, অথবা দিতে পারে রাইট এ রিপোর্ট অন দ্য করোনা ভাইরাস, অথবা দিতে পারে রাইট এ রিপোর্ট অন দ্য প্লাস্টিক পলিউশন। তো কি বললাম, অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম, অবজারভেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে, করোনা ভাইরাস আর প্লাস্টিক পলিউশন, এই 4-5টা রিপোর্ট শিখে যাবে। এই 4-5টা রিপোর্টের থেকে মেবি তোমাদের কমন পড়ে যাবে। এবার আসো সিভি মানে বায়োডাটা। স্কুল জবের জন্য আসতে পারে, অ্যাসিস্ট্যান্ট টিচারের পদের জন্য তোমাদের স্কুল জবে একটা বায়োডাটা তৈরি করতে হতে পারে। নার্সিং ইন এ প্রাইভেট হসপিটাল বায়োডাটা তৈরি করতে পারো, অথবা রাইট এ বায়োডাটা অফ দ্য জব অফ এ সেলসম্যান ইন এ কোম্পানি। তো এই ধরনের বায়োডাটাগুলো আসবে। আর হলো প্যারাগ্রাফ থেকে যদি আমি কমন দিই, রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর ফার্স্ট ডে অ্যাট ইয়োর কলেজ। তাছাড়া আসতে পারে গ্লোবাল ওয়ার্মিং প্যারাগ্রাফ, বুক ফেয়ার প্যারাগ্রাফ। তো এই যে আমি যে 9-10টা রাইটিং দিলাম, এই 9-10টা রাইটিংয়ের মধ্যে থেকেই কিন্তু তোমাদের কমন পড়ে যাওয়ার কথা মেবি। এবার আসি আমি পোয়েট্রিতে তোমাদের পোয়েট্রি কতগুলো আছে? 4টা পোয়েট্রি আছে। 4টা পোয়েট্রি থেকেই আমি কম বেশি করে সাজেশন দিচ্ছি। সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম অ্যান্ড স্টিল আই রাইজ, ঠিক আছে, সেন্ট্রাল থিমটা পড়ে যাবে। তারপরে
রাইট সিগনিফিকেন্স অফ দ্য পোয়েম ওহ ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। 2 নম্বর। 3 নম্বর হলো ডিসকাস দ্য মেটাফোর অফ দ্য শিপ অ্যান্ড দ্য ক্যাপ্টেন ইন দ্য পোয়েম ওহ ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। আবার প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে, ডিসকাস দ্য অ্যালিগরি অফ দ্য শিপ অ্যান্ড দ্য ক্যাপ্টেন ইন দ্য পোয়েম ওহ ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। অ্যালিগরি আর মেটাফোর কিন্তু একটাই সিমিলার ওয়ার্ড, রূপক। 4 নম্বর প্রশ্ন যদি বলি, রাইট সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 নম্বর, 10,000 saw I at a glance. Explain the line with reference to your textbook reference. এই লাইনটা এক্সপ্লেন করতে বলেছে। 6 নম্বর যদি বলি, where knowledge is free, how does the poet express this wish? তো আরেকটা প্রশ্ন বলবো আমি, 7 নম্বর, রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম ড্যাফোডিলস। তো এই আমি যে 7টা প্রশ্ন বললাম, এই 7টা প্রশ্ন যদি তোমরা ভালোভাবে দেখে যাও তো হয়তো বা তোমাদের কমন পড়ে যেতে পারে। বিগত দিনে আমাদের ইউটিউব চ্যানেল থেকে অনেক সাবজেক্টেই কমন পড়েছে। তো 80 থেকে 90% আমাদের কমন পড়ে, আমাদের অভিজ্ঞতা নিরিখে আমরা কমন দিই। সেই অভিজ্ঞতা নিরিখে আমরা এইসব কমনগুলো দিচ্ছি। এবার স্টোরি থেকে যদি আমি কমন দেই, কমেন্ট অন দ্য ক্যারেক্টার অফ দ্য ওল্ড ম্যান। কি বললাম? কমেন্ট অন দ্য ক্যারেক্টার অফ দ্য ওল্ড ম্যান। ঠিক আছে। 2 নম্বর, সিগনিফিকেন্স অফ দ্য অ্যালুশন অফ দ্য ম্যাগাই ইন ও হেনরিস শর্ট স্টোরি। সিগনিফিকেন্সটা ও হেনরিস শর্ট স্টোরি ম্যাগাই থেকে তোমরা পড়ে যাবে সিগনিফিকেন্সটা। আর সিগনিফিকেন্স অফ দ্য টেলিফোন ইন দ্য টেলিফোন কল, এটারও সিগনিফিকেন্স তোমরা পড়ে যাবে। সিগনিফিকেন্স খুব ইম্পর্টেন্ট। তারপরে 4 নম্বর যদি বলি, হাউ ওয়াজ দ্য ক্লায়েন্ট সেভড। ঠিক আছে, ক্লায়েন্টকে কিভাবে রক্ষা করেছিল, হাউ ওয়াজ দ্য ক্লায়েন্ট সেভড। হোয়াট ডিড গান্ধীজি কনসিডার টু বি এ গ্রেটার কজ ফর শেম, গান্ধীজি। 6 নম্বর, হোয়ার ডিড দ্য ওল্ড ম্যান কাম ফ্রম অ্যান্ড ওয়াই ওয়াজ হি রিলুকেন্ট টু মুভ ফার্দার। এটা খুব ভালোভাবে দেখে যাবে। ওল্ড ম্যান। 7 নম্বর প্রশ্ন যদি বলি আমি, হাউ ডাজ ওয়ার এফেক্ট অফ lives of common people, discuss with the close reference to the text. তো এই যে আমি বললাম রাইটিংয়ের থেকে 9টা, খুব সম্ভবত 9টা রাইটিং, আর পোয়েট্রি থেকে খুব সম্ভবত 7টা প্রশ্ন, আর স্টোরি থেকে খুব সম্ভবত 7টা প্রশ্ন। এগুলো পড়ে গেলেই মেবি কমন পড়ে যেতে পারে। থ্যাংক ইউ, আজকে এখানেই রাখছি, ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটিকে বন্ধুবান্ধবের কাছে শেয়ার করো, বন্ধুবান্ধবের কাছে ছড়িয়ে দাও। কেননা তোমাদের দ্বারা যদি বন্ধুবান্ধব উপকৃত হয় তবে কিন্তু তোমাদেরই ভালো, তোমাদের সহপাঠী সবাই উপকৃত হবে। তো সাবস্ক্রাইব করো, লাইক করো, ধন্যবাদ।